মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক মোড় এসেছে যেখানে সবচেয়ে আলোচিত ব্যক্তি হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার চোখে এখন নতুন ভরসা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই সেই ট্রাম্প যিনি একসময় গাজার জায়গায় রিসোর্ট বানানোর কথা ভেবেছিলেন, অথচ এখন তিনিই যেন হয়ে উঠেছেন এই সংকট নিরসনের সম্ভাব্য পথপ্রদর্শক। আজকের আলোচনায় আমরা জানব কেন হঠাৎ ট্রাম্প এতটা আগ্রহী হয়ে উঠলেন যুবরাজ সালমানকে নিয়ে, আর এতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি হতে পারে ভবিষ্যৎ চমক। ডোনাল্ড ট্রাম্পের সফরটা শুরু হয় সৌদি আরব দিয়ে। তিনি গিয়ে যুবরাজকে জড়িয়ে ধরলেন, প্রশংসায় ভরিয়ে দিলেন, বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। অথচ এই সেই মোহাম্মদ বিন সালমান, যাকে একসময় কড়া সমালোচনার তীরে বিদ্ধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার ট্রাম্পের চোখে তিনিই হয়ে উঠেছেন নতুন শক্তির প্রতীক। তিনি প্রশ্ন করলেন, তুমি এত কাজ করছো, কখন ঘুমাও তুমি? এই সফরটিকে অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে একটা মোড় নেওয়ার ঘটনা। কেননা এত বছর ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যাকে প্রধান মিত্র ধরে এসেছে, সেই ইসরায়েলকে এই সফরে একটি বারো সরাসরি প্রশ্রয় দেননি ট্রাম্প। এমনকি ইসরায়েল সফরেও যাননি তিনি। এদিকে সৌদির সঙ্গে ট্রাম্প করলেন এক বিশাল অস্ত্র চুক্তি। $142 বিলিয়ন। এতদিন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করাই ছিল আমেরিকার মূলনীতি, কিন্তু এই চুক্তির পর সেই অবস্থান স্পষ্টভাবে নড়ে গেছে। ট্রাম্প ঘোষণা করলেন, আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার এখন সৌদি আরব। এতে বোঝা যায় তিনি নতুন এক কৌশল নিতে চাইছেন, যেখানে পুরনো মিত্রের চেয়ে নতুন সমীকরণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই সমীকরণে বড় এক ধাক্কা খেয়েছে ইসরায়েল। এত কিছুর পরেও ট্রাম্প সৌদি আরবের কাছ থেকে কোনো পূর্ব শর্ত দাবি করেননি। ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা এই পুরনো মার্কিন শর্তটিও উধাও। তিনি সিরিয়ায় নিষেধাজ্ঞা তুলে নিলেন, প্রশংসা করলেন এক নতুন নেতার, যিনি কিছুদিন আগেও আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন, যার মাথার দাম ছিল $1 কোটি। এসব পদক্ষেপ দেখে কেউ বলছেন ট্রাম্প একটা নতুন ডিল মেকার হিসেবে আবির্ভূত হচ্ছেন। তবে সমস্যা হলো, অনেক সময়ই তিনি কিছু না পেয়েই দিয়ে দেন। সারাকে স্বীকৃতি দিলেন, নিষেধাজ্ঞা তুললেন, অথচ ইসরায়েলের নিরাপত্তার জন্য কিছু বলেননি। আরও বিস্ময়কর হলো, ট্রাম্প এখন হুতিদের সঙ্গেও আলাদা চুক্তি করতে চাইছেন, যাতে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না করে। কিন্তু হুতিরা যে ইসরায়েলের রকেট হামলা করছে সেটা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। তার মানে স্পষ্ট, ট্রাম্প এখন নিজের স্বার্থ আর মার্কিন স্বার্থকে আগে দেখছেন পূর্বের বিশ্বস্ত মিত্র ইসরায়েলের চেয়েও। তুরস্কের এরদোগানের সঙ্গেও তিনি বন্ধুত্ব গড়েছেন, যিনি ইসরায়েলের বিরোধী এবং হামাসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিরও খুব কাছাকাছি চলে এসেছেন ট্রাম্প, যেখানে ইসরায়েল বারবারই বলছে বল প্রয়োগ ছাড়া ইরানকে থামানো সম্ভব নয়। সব মিলিয়ে যেন একটাই বার্তা, নেতানিয়াহু, তুমি আর আমার প্রিয় পছন্দের তালিকায় নেই। তিনি এখন চাইছেন নিজের মতো করে নতুন একটা গেম প্ল্যান দাঁড় করাতে, যেখানে শক্তি, আধিপত্য আর নতুন কূটনৈতিক হিসাবই প্রধান। এটা হয়তো বিশ্ব রাজনীতিতে বড় একটা পালাবদলের ইঙ্গিত। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।